রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দেব আপনাদেরকে দর্শক। একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ, আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল, সম্ভাবনার নতুন দ্বার। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ থাকবে, জামাতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। দেখেন, দেশে এই মুহূর্তে আমরা পেসিমিস্টিক কথাবার্তা বলি, খবর নেগেটিভ, উদ্বেগ উৎকণ্ঠা, সেনাপ্রধানের তৎপরতা, ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, নানান কিছুতে আমরা উদ্বেগের কথাই আপনাদেরকে বলি, এবং আপনারাও দেখছেন যে দেশ কোন দিকে যাবে, অনেকটা হতাশার। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি সহ আরো নানান বিদেশি গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে। ইউনূস নিজে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, বিএনপিকে ৩৪০ আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আগামীতে একটা কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। সংস্কারের চ্যাপ্টার ক্লোজ, জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবে না, 2 বছরে মূলা ঝুলিয়ে দিবে আগামী পার্লামেন্টের। এটা তো হতাশার, কিন্তু এর মধ্যেও দুইটা আশার বাণী শোনাবো। একটা হচ্ছে যে আর যাই হোক, নির্বাচন যখনই হোক, কারচুপি হোক, পাতান হোক, আর যাই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, এবং আওয়ামী লীগের বিচার হবে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয়, পাতানো হয়, তার আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিচার হবে। দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী 1 মাসের মধ্যে পাবেন, রাইট ইট ডাউন। এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের ফাঁসির কিংবা 20 বছর 15 বছর আমৃত্যু কারাদণ্ডের রায় আপনারা আগামী 2 মাসের মধ্যে পাবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের যে বিচারের রায়, সেটাও আপনারা পেতে পারেন, সম্ভাবনা আছে। এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, এই কথা আপনারা আগামী 1 মাসের মধ্যে বলতে পারবেন। শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রায় শেষ, আরো কয়েকজন সাক্ষী দিবে, রাজসাক্ষীর কারণে খুব দ্রুত হচ্ছে। অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ। হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা, গণহত্যা মামলায়। এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও, তো দর্শক, এই যে পাতানো নির্বাচন, হ্যাঁ এটা নেগেটিভ, কিন্তু এর মধ্যেও একটা আশার খবর হচ্ছে বিএনপিকে এই শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে, তোমাদের 340 আসন দিয়ে ক্ষমতা দিব, কিন্তু আওয়ামী লীগের অমুক অমুককে ফাঁসি দিতে হবে, এটা করবা? তার বলছে হ্যাঁ করব, ঠিক আছে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তারপরে তোমরা 340 আসন নিয়ে থাকবে। এখন 340 আসন নিয়ে বিএনপি থাকবে, এটা একটা দুঃসংবাদ। কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল, কিন্তু কারচুপি করে দেবে। কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না, এটা একটা সুসংবাদ। তবে ওই 340 আসন বিএনপি, ওটাও সুসংবাদ এই কারণে, কারণ ওইটা আর হবে না। আর দ্বিতীয় কথা, ওটা যদি হয়েও বিএনপি 3 মাসও টিকতে পারবে না উল্টোপাল্টা নির্বাচনের মাধ্যমে। অত সমস্যার কিছু নেই। দিন শেষে সেনাপ্রধান এই ওয়াকার থাকুক আর অন্য কেউ আসুক, আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না, রিপেট্রিয়েটও করতে পারবে না। অতএব দর্শক, এই জুলাই সনদ, সেটা আইনি ভিত্তি এখনই দেয়া হোক, পরে দেয়া হোক, বাস্তবায়ন হোক আর না হোক, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলোর যতটুকু মর্যাদা পাবে, আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নেই। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হেঁচড়া হবে, যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে, বিএনপি কিভাবে নিতে পারে, এগুলো নিয়ে কথাবার্তা হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে দিবে না। এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে চায়, কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এটা তাদের পতনের কারণ হবে। তো এটা একটা সুখবর। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ যদি না থাকে, ওইটাই জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা সম্ভব। আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপিও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এটা একটা অনিবার্য বাস্তবতা। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকলে তখন জাতি এই 2 ভাগে বিভক্ত, যে আওয়ামী লীগ করে আর বিএনপি করে, তখন জামাত থাক। আর আওয়ামী লীগ না থাকলে জামাত সেকেন্ড, এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে। জামাতকে সেকেন্ড হতেও দিতে চায় না, রাইট,
কিন্তু এটা পারবে না, এটা টিকবে না। জামাত কমপক্ষে সেকেন্ড, কমপক্ষে প্রধান বিরোধী দল থাকবেই আওয়ামী লীগ না থাকলে। অতএব এই দিক থেকে বলা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল। এমনকি যদি এরকম হয়, আমি যে আশঙ্কার কথা বলি মাঝে মাঝে, আপনারা অনেকে হতাশ হন, যে ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে বিশ্ব শক্তি দিবে না, ক্ষমতা আসলেও টিকতে দিবে না, ক্ষমতায় আসা ঠেকাতে সব ধরনের ষড়যন্ত্র আছে, প্রয়োজনে নির্বাচন বানচাল করবে, তারপর ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দিবে না, এই ষড়যন্ত্র আছে, রাইট। কিন্তু এর বিপরীতে সুখবর হচ্ছে চীন আছে। চীন ইসলামপন্থী না ইসলামপন্থী না এগুলো নিয়ে তারা ভাবে না, তাদের পারপাস সার্ভ হলে তালেবানকেই তারা রাখতে পারে, সেখানে জামাত ইসলামীকে অ্যাকসেপ্ট করতে তাদের কোনো সমস্যা নেই। ভারতের বিরুদ্ধে চীনের যে স্ট্র্যাটেজি, তারা জামাতকে পছন্দ করেছে, আর চীনের সাপোর্টে কোনো সরকার টিকে থাকতে পারে, ভালোভাবেই টিকে থাকতে পারে। সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন, ওয়ার্ল্ড সিস্টেম হ্যাজ বিকাম অলমোস্ট বাইপোলার অথবা মাল্টিপোলারিটি চলে এসেছে। অতএব মোহাম্মদ মুরসি যেভাবে টিকতে পারেনি, ওই বাস্তবতা নেই, জামাত টিকতে পারবে। আর দ্বিতীয় কথা, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না আসতে পারে, এই ধর্মীয় দলের রিজার্ভেশনের কারণে যদি জামাত সামনে নাও আসতে পারে, তাহলে জামাত যাকে চাইবে তাকে ক্ষমতায় আনতে পারবে, জামাতের পছন্দের দল ক্ষমতায় আসতে পারবে, জামাত ক্ষমতা না এসেও দেশ চালাতে পারবে। আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে এটা সম্ভব। আর জাতীয় পার্টি, আরে ভাই, আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে জাতীয় পার্টির রাস্তা এমনিই বন্ধ হয়ে যাবে। আর জাতীয় পার্টিতে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে, এই জাতীয় পার্টিকে জনগণ দাঁড়াতে দিবে না। তো এগুলো হচ্ছে পজিটিভ। তো এই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হয়ে যাওয়া, একটা খবর, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার অনিবার্য, এবং আরো একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3, আরো একটা অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠন করা হবে প্রয়োজনে, এই কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং আরো উপদেষ্টারা জানিয়েছেন। এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে আরো ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আওয়ামী লীগের রাস্তা বন্ধ করে যাওয়া, এবং তাতে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আগামী 15-20 বছর বা স্থায়ীভাবে আওয়ামী লীগের রাজনীতি বা এই নামে কোনো রাজনীতি করতে পারবে না, এরাও আসতে পারে, এবং এই আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের সবাইকে সাজাপ্রাপ্ত বা তাদের বিচার করে যেতে পারবে, এই রাস্তা আসতে পারে। দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, স্থায়ী পঙ্গু করা হয়েছে হাজার হাজার মানুষ, ভয়াবহ এই মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য। সেই বিচার কাজে প্রথম থেকে আমরা অবিচল আছি, বিচারের গতি নিয়েও আমরা সন্তুষ্ট। ট্রাইব্যুনাল 2 পরিদর্শন শেষে এই কথা বলেন, এবং তারা বলেন যে 2-এর কার্যক্রম টলা টিনশেড ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 করতে পারি, এটি করা গেলে গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ দ্রুত করা যাবে। এছাড়া মানবতা, তো এই বিচারগুলো করতে পারলে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হয়ে যাবে, এবং জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও আওয়ামী লীগ যেরকম নির্যাতন করেছিল, গুম খুন করেছিল, এইটা কেউ করতে পারবে না। অতএব এগুলো হচ্ছে জামাতের জন্য সুখবর। রাজনীতিতে এই হতাশার মধ্যে ভালো দিক।